ভাবুন তো, আমাদের হাতে যে ফোনটা আছে সেটা শুধু কথা বলা বা ইন্টারনেট ব্রাউজ করার জন্যই না, এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে এমন একটা শক্তি যা ভূমিকম্পের মতো ভয়ঙ্কর বিপদ থেকে জীবন বাঁচিয়ে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজকে আমরা ফোনের সেই লুকানো কিন্তু দারুণ দরকারি ফিচারটা নিয়েই কথা বলি। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তাই না? যে ফোনটা আমরা সারাদিন ব্যবহার করি, সেটা কি সত্যি ভূমিকম্পের মতো একটা বড়সড় দুর্যোগের আগে আমাদের একটু সাবধান করে দিতে পারে? যেখানে মাত্র কয়েকটা সেকেন্ডের একটা ওয়ার্নিংও জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক গড়ে দিতে পারে। সেখানে এই প্রশ্নের উত্তরটা জানা কিন্তু ভীষণ জরুরি। তো চলুন না এর উত্তরটা খুঁজে বের করি। দেখুন, ভূমিকম্পের সবচেয়ে ভয়ের ব্যাপারটাই হলো এটা হুট করে চলে আসে, কোনো রকম ওয়ার্নিং ছাড়াই। কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে। প্রস্তুতির সময়টাই তো পাওয়া যায় না। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের হাতের প্রযুক্তিই কিন্তু এই ব্যবধানটা অনেকটাই কমে আনতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই জীবন বাঁচানোর মতো ফিচারটা চালু করার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই, একদমই না। এর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা নির্দেশের মধ্যেই। সেই নির্দেশটা হলো ভূমিকম্পের সতর্কতা এবং জরুরি অবস্থার জন্য লোকেশন চালু করুন। ব্যাস, এই একটা লাইনই কিন্তু পুরো সিস্টেমটার মূল ভিত্তি। কিন্তু কথা হলো এর আসল মানেটা কি? আর শুধু লোকেশন অন করলেই একটা ফোন কিভাবে ভূমিকম্পের অ্যালার্ট দেবে? চলুন এর পেছনের টেকনোলজিটা একটু সহজ করে বুঝে নিই। আচ্ছা, তাহলে চলুন তো প্রথমে এই নির্দেশটাকে একটু বিশ্লেষণ করা যাক। মানে কিভাবে ফোনের একটা সাধারণ লোকেশন সেটিং এমন একটা অসাধারণ জীবন বাঁচানোর সিস্টেমে বদলে যায়। দেখুন, যখনই ইমার্জেন্সি লোকেশন অপশনটা অন করা হয় তখন ফোনটা আর শুধু একটা সাধারণ ফোন থাকে না। এটা তখন সারা দুনিয়ার কোটি কোটি ফোনের সাথে কানেক্ট হয়ে একটা বিশাল বড় সেন্সর নেটওয়ার্কের অংশ হয়ে যায়। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ফোনটা তখন শুধু নিজের লোকেশনই জানে না, বরং নির্দিষ্ট এলাকার জন্য পাঠানো যে কোনো জরুরি সতর্কবার্তাও ধরে ফেলতে পারে। আর এই ফিচারটা চালু করার প্রসেসটা তো একদমই সোজা, অবিশ্বাস্য রকমের সোজা। মাত্র 3টা স্টেপ। প্রথমে ফোনের মেইন সেটিংসে যেতে হবে, তারপর সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে অপশনটা খুঁজে বের করতে হবে, আর সব শেষে জাস্ট দেখে নিতে হবে যে ফোনের লোকেশন সার্ভিসটা অন করা আছে কিনা। ব্যাস, হয়ে গেল। এই ছোট্ট একটা কাজই আমাদের সাধারণ ফোনটা একটা ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমে পরিণত হলো। তো ফিচারটা তো অন করা হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো এই অ্যালার্ট পেলে হাতে ঠিক কতটা সময় পাওয়া যাবে, আর ওই অল্প কয়েকটা সেকেন্ডই বা কতটা দামি হতে পারে? চলুন এবার সেই হিসাবটাই করা যাক। সময়টা খুব বেশি না, মাত্র 5 থেকে 10 সেকেন্ড। হ্যাঁ জানি, শুনতে হয়তো খুবই কম মনে হচ্ছে, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, একটা ভয়ঙ্কর ভূমিকম্পের সময় এই কয়েকটা সেকেন্ডই কিন্তু জীবন আর মৃত্যুর মাঝে একটা বিশাল দেয়াল তুলে দিতে পারে। ভাবছেন এই সামান্য কয়েক সেকেন্ডে আর কী বা করা সম্ভব? অনেক কিছু। নিজেকে বাঁচানোর জন্যে ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন পজিশন নেওয়ার জন্যে এই সময়টাই যথেষ্ট। কোনো বিপজ্জনক আসবাবপত্র বা জানালার কাছ থেকে সরে যাওয়ার সুযোগ পাওয়া যায়। রাস্তায় গাড়ি চালালে সেটা থামিয়ে দেওয়া যায়, আর আশেপাশের মানুষজনকে চিৎকার করে সাবধানও করে দেওয়া যায়। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে। তবে একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার করে বুঝতে হবে, এই সিস্টেমটা কিন্তু কোনোভাবে ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেন না। এটা কোনো জ্যোতিষশাস্ত্র না, বরং এটা হলো বিপদ শুরু হয়ে যাওয়ার পর নিজেকে বাঁচানোর জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া টুল। মানে এটা আগে থেকে বলবে না যে ভূমিকম্প হবে, কিন্তু ভূমিকম্প শুরু হওয়ার ঠিক পরপরই আমাদের কয়েক সেকেন্ডের একটা সুযোগ দেবে নিজেকে সুরক্ষিত করার জন্য। তাই এটা ভবিষ্যৎবাণী নয়, এটা হলো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার একটা দারুণ হাতিয়ার। তো সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ফোনের ছোট্ট একটা সেটিংস বদলে দিয়েই আমাদের প্রতিদিনের সঙ্গে এই ডিভাইসটা একটা সাধারণ গ্যাজেট থেকে হয়ে উঠছে একজন শক্তিশালী জীবন রক্ষাকারী প্রহরী। ফোনের এই অ্যালার্ট সিস্টেমটা চালু করা নিঃসন্দেহে একটা অনেক বড় পদক্ষেপ, কিন্তু সম্পূর্ণ প্রস্তুতির জন্যে এটাই কি যথেষ্ট? একবার ভাবা যাক, এই টেকনোলজিক্যাল সুরক্ষার পাশাপাশি আমাদের নিজেদের পারিবারিক ইমার্জেন্সি প্ল্যানটা কি আদৌ তৈরি করা আছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।